রাতের কুয়াশা নেমে এসেছে। রাস্তাটার দুপাশে ঝোপঝাড়, বাঁশঝাড় আর পুরনো তাল গাছ। হালকা হাওয়া বইলে পাতাগুলোর ফাঁক দিয়ে শোঁ শোঁ শব্দ ওঠে। দূরে একটা অটোর হর্ন। কিন্তু শিক্ষক অর্ণব এখনো জানে না, এই গ্রামে রাত 11টার অটো কোনো মানুষ চালায় না। স্কুলের কোয়ার্টার বলে বেশ ভালোই কিছু আশা করেছিলাম, কিন্তু এ কোথায় এলাম? চারদিকে এত অন্ধকার কেন? এক হাতে বড় ট্র্যাভেল ব্যাগ, অন্য হাতে মোবাইলের টর্চ। উঁচু নিচু কাঁচা রাস্তা পেরিয়ে সে এগুতে থাকে। হঠাৎ পাশে ঝোপে শব্দ। খর, খস। কে? কেউ আছে নাকি? কোনো উত্তর নেই, কেবল দূরের কাকের ডাক। একটা ভাঙা সাইনবোর্ড, নবপল্লী গ্রাম, আগত সকলকে স্বাগতম। কিন্তু স্বাগতম শব্দটা অর্ধেক খসে গেছে। নিচে লাল রঙে হাতের দাগ। যতক্ষণ না খুব কাছে যাওয়া যায়, বোঝাই যায় না সেটি রক্ত নাকি লাল রং। এটা কি জায়গা রে বাবা? তখনই দূরে লণ্ঠনের আলো নিয়ে একজন গ্রামবাসী এগিয়ে আসে। আপনি কি নতুন মাস্টার মশাই? জি, আমি অর্ণব দত্ত। হেডমাস্টার বলেছিলেন কোয়ার্টার ঠিক রাস্তার পাশেই। একটু পথ দেখাতে পারবেন? হুঁ, যাব। তবে এখনই সময়টা ভালো না মাস্টার মশাই। রাত 11টা বাজতে আর বেশি দেরি নেই। তাহলে বাজলেই বা কি হবে? আমি তো শহরের লোক, এসব গ্রামের সময় মানা ব্যাপারে খুব জানি না। সবাই ঘরে ঢুকে পড়ে, বাইরে কেউ থাকে না। আপনি তাড়াতাড়ি কোয়ার্টারে পৌঁছে যান। অর্ণব অবাক হয়। গ্রামের স্বাভাবিক স্বাভাবিক শব্দও নেই। কুকুর ডাকে না, পাখি ডাকছে না, খুব অস্বাভাবিক নীরবতা। এত ঘর ফাঁকা কেন? কেউ থাকে না মাস্টার মশাই। যেদিন ঘটনাটা ঘটেছিল সেই রাত থেকে অনেকেই উঠে গেছে। ঘটনা? কি ঘটনা? গ্রামবাসী কথা আবার- এড়িয়ে ছোট পথে ঢুকে পড়ে। লোহার গেট, ভেতরে দোতলার টিন ছাউনি, স্কুল কোয়ার্টার। এই নিন আপনার কোয়ার্টার, 1 নম্বর কক্ষ। ভেতরে বিছানা আছে, জলও আছে। তবে আর তবে আপনি বারবার রাত 11 বলে ভয় দেখাচ্ছেন কেন? কারণ ওই সময় অটো আসে, আর যে ওঠে ফিরে আসে না। আজকে যতই ক্লান্ত থাকুন, দয়া করে রাত 11টার আগে দরজা জানলা বন্ধ করে রাখবেন। আমি তো আর ভূতে বিশ্বাস করি না। এই গ্রামে করতে হবে। শুভরাত্রি মাস্টার মশাই। গ্রামবাসী চলে যায়। কোয়ার্টারের ভেতরে দরজাটা খুলতেই পুরনো কাঠের কচকচ শব্দ। ঘরের ভেতর ছাদের ফ্যান নড়ছে না, টেবিলে ধুলো। একটা একলা চারপাই খাট, দেওয়ালে পেরেকগুলোতে ছেঁড়া ফাইল। বললে ঠিকই বলেছিল, সরকারি কোয়ার্টার আর কি। সে জানলা খুলে দেয়। বাইরে কুয়াশা জমছে দ্রুত। রাত ঘুরিতে সময় 10:56 PM। আরে, গ্রামবাসী যা বলছিল বাজে কথা। 11টার সময় কি বা হবে? হঠাৎ দূর থেকে একটা অস্বাভাবিক ভারী হর্ন। অর্ণব থেমে যায়। সে জানলার দিকে এগোয়, পর্দা সরায়। বাইরে কুয়াশার মাঝে ধীরে ধীরে একটা অটো এগিয়ে আসছে। অটোতে কোনো আলো নেই, কেবল দুটো দুর্বল হলুদ টিমটিম হেডলাইট, যেগুলো মানুষের চোখের মতন জ্বলছে নিভছে। এই রাতে কে অটো চালাচ্ছে? অর্ণব খেয়াল করে ড্রাইভারের সিটে কেউ নেই, অথচ অটো চলছে। অসম্ভব। অটো ঠিক তার কোয়ার্টারের সামনে এসে থেমে যায়। ইঞ্জিন চলতে থাকে। ঘর ঘর। দরজা নিজে নিজে আধা খুলে যায়, যেন তাকে ডাকছে এক নারীর চাপা গলা। চলুন, দেরি হচ্ছে। চলুন, সময় হলো। অর্ণব হঠাৎ দরজা বন্ধ করতে ছুটে যায়, তালা লাগায়, শ্বাস নেয় ভারী হয়ে। ঘরের আলো হঠাৎ টিমটিম করে। 1 মুহূর্ত জ্বলে, 10 মুহূর্ত নিভে। অটো ধীরে ধীরে সরে যায়। শব্দ মিলিয়ে যায় কুয়াশায়। মুরগির ডাকেও আজ অর্ণবের ঘুম ভাঙে না। কিন্তু দরজার বাইরে কেউ টোকা দেয়। টক টক টক। এখন 5:30। এত ভোরে কে? দরজা খুলতেই দেখেন এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। মাস্টারমশাই, রাতটুকু ভালো ঘুম হলো? হ্যাঁ, মানে মোটামুটি। তবে রাতে একটা অটো দেখলাম মনে হলো। কখন দেখেছেন? ঠিক 11টা বাজার সঙ্গে সঙ্গে রাস্তায় থেমেছিল। বৃদ্ধ ধীরে ধীরে পিছিয়ে আসে, হাত কাঁপছে, যেন সে শুনতে চায়নি কথাটা। তাহলে ঠিকই, আপনাকে ডাকেছে। কে ডাকেছে? কি সব বলছেন?
ওরা যাদের মৃত্যু হয়েছিল ঠিক এই সময়ে আজও আসে অটো নিয়ে। গ্রামের কয়েকজন মহিলা জল আনতে এসেছে। তারা অর্ণবকে দেখে একে অপরের দিকে তাকায়। চাউনি অদ্ভুত, সন্দেহ ভরা, করুণাও আছে। ওই যে নতুন মাস্টার, রাতের অটো দেখেছে নাকি? বিপদ। অটো যাকে দেখে তাকে একদিন নিয়েই যায়। এ কথা অর্ণব শুনে ফেলেন। মহিলারা চমকে যায়। না না, কিছুই না, আপনি ভেতরে যান, সকালের বাতাস ঠান্ডা। আহা, নতুন মাস্টার এসেছেন। কেমন ঘর? কষ্ট হলো তো? না, ঠিকই, কিন্তু একটা কথা ছিল। গতকাল রাত 11টার দিকে একটা অটো দেখলাম। অজানা, অস্বাভাবিক। সাবধান বাণীও শুনছি, কেউ নাকি 11টার পর বাইরে থাকে না। এ গ্রামে রাত 11টা শব্দটা নিষিদ্ধ, কেউ উচ্চারণও করে না। আপনি দেখেছেন? এটা খারাপ লক্ষণ। কিন্তু কেন? কি এমন হয়েছে যে পুরো গ্রাম ভয় পায়? আপনি সত্যি জানতে চান? হ্যাঁ। ঠিক 10 বছর আগে একই সময় রাত 11টায় দুটি মহিলা আর এক অটো ড্রাইভার ভয়ানক দুর্ঘটনায় মারা যায়। রাস্তায় জ্বলন্ত অটোর ধ্বংসাবশেষ পড়েছিল, কিন্তু 3 জনের দেহের মুখ খুঁজে পাওয়া যায়নি। মানে? দেহ ছিল কিন্তু মুখ না, যেন আগুন ছুঁয়েওনি, বরং কে যেন কেটে নিয়ে গেছে। হেডমাস্টার টেবিল থেকে খুব পুরনো পচে যাওয়া একটি ফাইল বার করেন। এটা পুলিশ ফাইল। ঘটনাটা বহুদিন চাপা ছিল। শুনেছি শেষ যে পুলিশ অফিসার তদন্ত করতে এসেছিলেন তিনিও ফিরে যাননি। মানে? তদন্ত করতে করতে একে একে 2 জন পুলিশ, গ্রামের 3 জন যুবক, এক স্কুলের দপ্তরি, সবাই নিখোঁজ। একটাই মিল, সবাইকে শেষ দেখা গেছে রাত 11টার ওই অটোর কাছে। গ্রামবাসী তাহলে কিছুই করে না? রাস্তাটা ব্লক করেনি? ব্লক করেছি। পরদিন দেখা যায় রাস্তাটা আবার আগের মতো খুলে গেছে। লোহার গেট, বড় বড় বাঁশের ব্যারিকেড, কিছুই কাজে লাগে না। লোকজন বলে সেই রাতে যারা মারা গিয়েছিল তাদের আত্মা এখনো ভীষণ ক্ষুধার্ত। প্রতিদিন একজন যাত্রী খোঁজে, কারণ মৃত্যুর দিন তাদের গন্তব্যে পৌঁছানো হয়নি। তাদের অসম্পূর্ণ যাত্রা। হ্যাঁ, যার জীবন থেমে গেছে তার যাত্রা এখন জীবিত মানুষের ওপর। কিন্তু আমাকে দেখে থামলো কেন অটোটা? আমি তো শুধু জানালা দিয়ে দেখছিলাম। ওরা যাকে দেখে তাকে চেনে। যার সময় ঘনিয়ে আসে অটো তার সামনে দাঁড়ায়। মানে আমি কি এখন বিপদে? আজ রাত 11টায় দরজা বন্ধ রাখবেন, এইটুকুই পারি বলতে। বাজারে গেলে সবাই অর্ণবকে অদ্ভুতভাবে দেখে। কারো চোখে দয়া, কারো চোখে সতর্কবার্তা। এক দোকানদার এগিয়ে আসে। মাস্টারমশাই, শুনেছি রাতের অটো দেখেছেন। ভুলেও আর জানলা খুলবেন না। যেদিন অটো আপনাকে যাত্রী বানাতে চাইবে সেদিন আপনার ডাক কেউ শুনবে না। কিন্তু ওটা কি সত্যি? সত্যি, যতটা মৃত্যু সত্যি। বিকেল নামতে শুরু করে। গ্রামটা অস্বাভাবিকভাবে দ্রুত খালি হয়ে যাচ্ছে। এক মহিলা দাঁড় করিয়ে অর্ণবকে বলেন, আপনি দেখবেন আজ রাতেও অটো আসবে। যতক্ষণ আপনাকে নিতে না পারে ততদিন আসবে, কিন্তু যেদিন উঠবেন আপনার শরীর ফিরবে, আত্মা নয়। অর্ণব নির্বাক দাঁড়িয়ে থাকে। অর্ণব কল্পনাও করতে পারে না আজ রাত ঠিক 11টা বাজলে অটো আবার তার দোরগোড়ায় থামবে। গ্রাম নিস্তব্ধ, ঘরগুলোর দরজা বন্ধ, বাতাস নেই, ঝিঝি নেই, যেন জীবনের শব্দ পুরো গ্রাম থেকে মুছে গেছে। অর্ণব বিছানায় বসে আছে, তার হাত ঘামছে। ঘরে সব লাইট জ্বলছে, কিন্তু তার চোখ বারবার জানলার দিকে চলে যায়। সবই গুজব, গ্রাম্য গল্প। আজ আসলেও আমি দেখব না। অর্ণব উঠে দাঁড়ায়। জানলার পর্দা নামাতে যাচ্ছিল, হঠাৎ এক অদ্ভুত শব্দ দূরে কোথাও। ট্রে ট্রে, অটো স্টার্ট দেওয়ার শব্দ। অর্ণবের বুক ধক করে ওঠে। না না, এই অসম্ভব। ঘড়ির কাঁটা 11টা ছোঁয়া মাত্র হঠাৎ রাস্তার ওপাশে নির্জন অন্ধকারে 2টি হলুদ হেডলাইট জ্বলে ওঠে, ফ্যান্টমের মতো। কোনো উৎস
উৎস নেই, কোনো মানুষ নেই, শুধু আলো, দুটো চোখের মতো। অটোটি নিজে থেকে এসে দাঁড়ায়, ইঞ্জিন চলছে, কিন্তু স্টিয়ারিংয়ে কেউ নেই। শুনতে পেল একটা মহিলা কণ্ঠ। কে চালাচ্ছে এটা? মাস্টার বাবু, উঠুন। কে কে আছেন? কোনো উত্তর নেই, কিন্তু জানালার কাছে সাদা শাড়ি পরা এক নারীর ছায়া স্পষ্ট। আজ আমার সিট খালি, চলুন। অর্ণব পিছিয়ে পড়ে, টেবিলের সঙ্গে ধাক্কা খায়। অর্ণব দেখল পেছনের গেটটা পুরোপুরি খুলে গেল, যেন তাকে উঠতে বলছে। আমি যাব না। কে তুমি? কি চাও? হঠাৎ আরেক কণ্ঠ, পুরুষের, গভীর, খসখসে, পুড়ে যাওয়া গলা। চলুন মাস্টার, ভাড়া লাগবে না। অর্ণবের শরীর জমে যায়, সে জানে এ কণ্ঠ মানুষের নয়। দরজা খুলুন, আজ আপনার পালা। সে চোখ বন্ধ করে চিৎকার করতে যাচ্ছিল, তখন পুরো গ্রাম থেকে হঠাৎ একসঙ্গে 10-12টা শাঁখ বাজতে শুরু করে। চমকে যায়, সেই শব্দে অটোটা ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করে। মহিলার ছায়াও জানালা থেকে মিলিয়ে যায়। 10 সেকেন্ডের মধ্যে সব নিস্তব্ধ। অর্ণব হাঁপাতে হাঁপাতে দরজায় গিয়ে তাকায়, বাইরে কেউ নেই। তখন ঘরটা এক মুহূর্তে অন্ধকার হয়ে যায়।